মোর ভক্তের চরণ ধরে হরির ভক্তের চরণ ধরে সচির নন্দন গৌর হইয়া যার চরণ ধরবার জন্য কত যোগীর যোগ ভাঙে, যার চরণ ধরবার জন্য কত ধ্যানের ধ্যান ভাঙে, কত ধ্যানের ধ্যান ভাঙে, যার চরণ ধরবার জন্য কত মুনির তপস্যা ভাঙে, কত মুনির তপস্যা ভাঙে। কলিকালে সেই ভগবান, কলিকালে সেই ভগবান, সেই ভগবান ভক্তের চরণ চরণ ধরে ভক্তের চরণ ধরে জয় গৌর হরি বল হরি নাম হরি নামে বীরা ভক্তের যুগল চরণ ধরে হরি নামের খেলা করে, হরি নামের খেলা বলে ওগো জীব, জাগতিক জগতে যত খেলা আছে একদল জয়ী হয় আর একদল পরাজয় হয়, কিন্তু মহাপ্রভু এমন খেলায় আনলেন যে খেলায় কেউ হারে না, সবাই যেতে, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। এই খেলা করতে করতে খেলা যখন মেতে যায়, হরি নামের খেলায় হয়ে বিশ্বর খেলায় যখন মাতামাতি হয়ে যায়, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, হরি নামের খেলায় হয়ে বিশ্বর কত পিতা ধরে
পত্রের চারা হরিনামের খেলা হরিনামের খেলা হয়ে বিশ্ব কত পিতা ধরে আর পুত্রের চরণ বলে জীব খেলা করে নাও, বেলা ফুরালে আর খেলা হবে না। বেলা ফুরালে খেলা শেষ হবে, খেলা শেষ হবে। যতক্ষণ বেলায় আছে ততক্ষণ খেলায় আছে। খেলা আছে বেলা ফুরালে জীবি আপন ঘরে যেতে হবে। আপন ঘরে যেতে হবে, জীবি আপন ঘরে যেতে হবে, জীব আপন ঘরে যেতে হবে, জীব আপন ঘরে যেতে হবে। যতক্ষণ বেলা আছে ততক্ষণ খেলা আছে। বেলা যদি ফুরিয়ে যায় খেলা শেষ হয়ে যায়। কখন যে কার বেলা ফুরাবে আমরা কেউ জানি না, কেউ না। আর বেলা নেই। চল নিত্যানন্দ গদধর নরহরি সেবাস নামাচার্য ঠাকুর হরিদাস সকলকে নিয়ে আজ নিমাই পণ্ডিত ঘরে ফিরছে। দেবায় হইলা চলো যাই ঘরে, চলো যাই ঘরে। জীবন অবসান হইল চলা যাই ঘরে, চলা যাই ঘরে। জীবন অবসান হইল মালিনী, মালিনী, ওই দেখ আমার নিমাই আসছে। মালিনী উলুধ্বনি কর, জয়ধ্বনি কর। ওই দেখ নিমাই ঘরে ফিরছে। ওই দেখ জননী চরণে আসে, প্রণাম যে করে, প্রণাম যে করে। জাননী চরণে আসে, প্রণাম যে করে, প্রণাম যে করে। মালিনী আমার বড় গর্ব হয় নিমাই আমার ছেলে, আমার গর্ব হয়। হাজার হাজার সন্তানের মধ্যে যদি নিমাই দাঁড়িয়ে থাকে আমি বলতে পারবো কোনটা আমার ছেলে। কারণ আমার নিমাইয়ের আজন লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনে গোপিতরু কমলায় অবতাত বিশ্বম্ভর বীজ বলো যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ বীর করো করুণায় অবতার। ওরে আমার নিমাই হাজার হাজার সন্তানের মধ্যে যদি দাঁড়িয়ে থাকে একবার দুটি বাহু উত্তোলন করে আমি বলতে পারবো কোনটা আমার ছেলে। কেন কেন আমার নিমাইয়ের আজন লম্বিত ভুজ উড়ুর নিচে বল। আর গর্ব হয় কেন? এই মালিনী জাগতিক জগতের সন্তানরা
তাদের নিজের জন্য কাঁদে, কিন্তু আমার নিমাই পরের জন্য কাঁদে। এটা আমার গর্ববোধ। নিমাই আমার ছেলে। হ্যাঁ, ওই দেখ নিমাই এসে আমায় প্রণাম করে। হ্যাঁ, কি গো মায়েরা, আপনাদের ছেলেরা ঘরে ফিরে প্রণাম করে? বলুন, করে না? করবে কি করে? আপনারাও করেননি? সন্তান শেখে মায়ের কোলে, আপনি আচরিয়া ধর্মজীবীর শেখা। প্রণাম। সন্তানকে সঠিক শিক্ষায় বড় করতে হয়, সন্তানকে শিক্ষাটা সঠিক দিতে হয়। অনেক মায়েরা নালিশ জানায় যে আমার ছেলে কুসঙ্গ করে, কুকথা বলে, কুপথে হাঁটে। হাঁটবে না? ঘরের মেয়ে, ঘরের বৌমা কুকথা বলে মানা যায়, নিজের সন্তান যদি কুকথা বলে, কুসঙ্গ করে, এটা কিন্তু মানা যায় না। আপনাদের ঘরের ছেলেরা আজকে কুপথে হাঁটছে, কুসঙ্গ করছে, এর জন্য দায়ী কারা? আপনারাই দায়ী। সন্তানকে সঠিক শিক্ষাটা দেওয়া হয়। মনে রাখবেন, একটা অসুরের ছেলেও কৃষ্ণ ভক্ত হয় না? মা কয়াদুর গর্ভে 7 মাসের সন্তান হিরণ্যকশিপু চলে গেল 5000 বছরের জন্য ধ্যানে। মন দেবেন, কয়াদু ধ্যান সাধনায় উত্তীর্ণ হয়ে এই স্বর্গ রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তাহলে কত বড় অসুর দেখুন। জাগতিক জগতে সবাই ধ্যান করে ভগবানকে পাওয়ার জন্য, আর ও বেটা ধ্যান করছে স্বর্গ রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার জন্য। কত বড় অসুর, কত বড় অসুর। যেই না কথাটা বলেছে, অমনি দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছে, এই সুযোগে মা কয়াদুর গর্ভের সন্তানটাকে আমাকে নষ্ট করতে হবে। দেবশ্রী নারদ পথ আগুলিয়া দাঁড়িয়ে আছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি করছেন ইন্দ্র? আপনি ফিরে যান। মা কয়াদুর গর্ভের সন্তানটাকে আপনি হত্যা করতে আসছেন, এটা আপনার পাপ হবে, অপরাধ হবে। চুপ করো। তার বাবা একজন অসুর, স্বর্গকে জ্বালাবার জন্য ধ্যানে গেছে, তার সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সেও তো অসুরই হবে, সেও তো স্বর্গকে জ্বালাবে। তাই কি হয়? অসুরের ছেলে কি অসুরই হয়? একটা রিক্সাওয়ালার ছেলে কি রিক্সাওয়ালাই হবে? ভালো ছেলে হতে পারে? আপনি মারবেন না, আপনার চরণে নিবেদন। আপনি মারলে যে পৃথিবীর আলো বাতাস দেখেনি, এখনো নবজাত সন্তান ভূমিষ্ঠ হলো না, তাকে হত্যা করলে আপনাকে নরকে যেতে হবে। এই তুমি যখন বলছো আমি চললাম, কিন্তু পরিণতি যদি খারাপ হয় নারদ, তোমায় কিন্তু আমি ছাড়বো না। চলে গেলে কয়াদু, মা এখানে থাকা তোমার নিরাপদ হবে না। আবার যদি তোমাকে কেউ অ্যাটাক করে, তুমি এক কাজ করো, আমার আশ্রমের আঙিনায় চলো। ভাববেন, কয়াদু দিগ্বিদিক জ্ঞান নেই, রাজ অট্টালিকা পরিত্যাগ করে চলছে বৈষ্ণবের আঙিনায়। বাবা ঠাকুর, আর 3 মাস পরে সন্তান প্রসব হবে। এখন আশ্রমের আঙিনায় যদি সন্তান প্রসব হয়, বলি গায়ের মানুষ ছেড়ে কথা বলবে? তুমি চিন্তা করো না মা, তোমাকে একটা আশীর্বাদ আমি করতে পারি। যতদিন না তোমার স্বামী ফিরছে, আশীর্বাদ করলাম, ততদিন পর্যন্ত তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে। বাস করলেন কোথায়? বৈষ্ণব আঙিনায়। যত বৈষ্ণব আঙিনায় কি হয় মায়েরা? হরিনাম, কৃষ্ণ নাম। যত হরিনাম মাতৃকর্ণে যায়, মাতৃকর্ণ হইতে সন্তানের কর্ণে হরিনাম পৌঁছে যায়। হরিনাম কৃষ্ণ নামের প্লাবনে অসুরত্ব বৃত্তি দূর হতে থাকে। দূর হতে 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 কে ভূমিষ্ঠ হলো? কে ভূমিষ্ঠ হলো? ভক্ত বললাম। আরে কয়াদুর
ছেলে প্রহ্লাদ হবে না তো আমার আপনার ছেলে প্রহ্লাদ হবে? এখন মায়েদের গর্ভে সন্তান আসলে একটু সাধু সঙ্গও করে না, ভক্ত সঙ্গও করে না, হরিনাম সংকীর্তনও করে না, গীতা ভাগবত রামায়ণ মহাভারতও করে না। তা তার ছেলে কি প্রহ্লাদ হবে? আমার মতো জল্লাদ জন্মাবে। এখন মায়েদের গর্ভে সন্তান আসলে ঘন ঘন ফুচকা খেতে চায়, তার ছেলে কি হবে? ফুচকা জন্মাবে না, হাসি নয়। এই জন্য বাবারা জায়গা জমি কিনতে গেলে মাটিটা দেখেন, মাটি যদি ভালো হয় ফসল ভালো হয়, তেমনি যার মাটি ভালো তার সন্তানও ভালো হয়। প্রেম সে বলো নিতাই গৌর। আচরণ আজকে নিমাই ঘরে এসে মাকে প্রণাম করছে। আজকালকার সন্তান বেশিরভাগ স্ত্রী বিশেষজ্ঞ, এরা বউ পেলে আর বাপ মারে চেনে না। জননী চরণে আসে, জননী চরণে আসি, জননী চরণে আসি, প্রণাম যে করে, প্রণাম যে করে। জননী চরণে আসি, প্রণাম যে করে, প্রণাম যে করে, প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম, জননী চরণে আসে প্রণাম করিলাম। জননী চরণে আসি, প্রণাম করিলাম, জননী চরণে আসি, প্রণাম করিলাম। মনে কি পড়েছে, মনে কি পড়েছে, মনে কি পড়েছে, মনে কি পড়েছে, দুঃখিনী মায়ের কথা মনে কি পড়েছে, দুঃখিনী মায়ের কথা মনে কি পড়েছে, দুঃখিনী মায়ের কথা মনে কি পড়েছে। দেখি, যেই না প্রণাম করে মা নিমাইকে তুলতে যাচ্ছে, বলছে মা আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এ জগতে যদি সন্তান মাকে প্রণাম করে কি আশীর্বাদ চায়, কি দেন আশীর্বাদ? দীর্ঘজীবী হও বাবা, ভালোভাবে সংসার করো, ভালো থাকো। বলে মা ওইসব আশীর্বাদ আমায় করো না, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। যেন কৃষ্ণ সেবা করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারে, আশীর্বাদ করো। কৃষ্ণ সেবা করতে পারি, আশীর্বাদ করো। কৃষ্ণ সেবা করতে পারি, আশীর্বাদ করো। কৃষ্ণ বলে ডাকিতে পারি, আশীর্বাদ করো। কৃষ্ণ বলে ডাকিতে পারি, আশীর্বাদ করো। এই নিমাই, তো সারঙ্গে গুলো ভোলায় সদয় অঙ্গ গদ গদ ভা, ভোলায় তো সারঙ্গে ধুলা কে কে ধুলা দিয়েছে, কে ধোলা দিয়েছে, কে ধোলা দিয়েছে, কে ধোলা দিয়েছে। আর কি প্রাণে মায়া নাই, কে ধুলা দিয়েছে, তার কি প্রাণে মায়া নাই, কে ধোলা দিয়েছে, তার কি প্রাণে মায়া নাই, কে ধোলা দিয়েছে। এই নরহরি আমার নিমাইকে ধুলো দিয়েছিস? এই শিবাস, হরিদাস আমি দিনাই দিয়েছিস? এই তোমরা ধুলো দিয়েছো? বলো সত্যি কথা বলো, তোমরা দিয়েছো? বিশ্বাস করো মা, আমরা তোমার নিমাইয়ের সঙ্গে কেউ ধুলো দিইনি। তোমার নিমাই আপনি ধুলা মেখেছে, আপনি ধোলা মেখেছে, আপনি ধোলা মেখেছে, আপনি ধোলা মেখেছে, আপনি ধোলা মেখেছে। কৃষ্ণ বলে কেঁদেছে আর আপনি ধুলা মেখেছে। কৃষ্ণ বলে কেঁদেছে, আর আপনি ধোলা মেখেছে। শুধু তাই নয়, নিজে ধুলা মেখেছে। ও মা, তোমার ছেলে আবার বলে তোরাও মা, তোরাও মা। ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নাই, ধুলি নাই, গোপী পদ রেণু। ধুলা নাই, ধুলি নাই, গোপী পদ রেণু। ধুলা নাই, ধুলি নাই, গোপী পদ
ছিল নন্দের নন্দন কানো, নন্দের নন্দন কানো। যে ধুলা দেখেছিল নন্দের নন্দন কানো, নন্দের নন্দন কানো। ধুলা নয় ধুলি নয় ধুলে নাই ধুলি নাই রবি আমার নিমাই যদি ধুলো মাখবে, নিমাইয়ের সারা অঙ্গে ধুলা, কিন্তু বদনে কেন ধুলা নেই? আমার নিমাই যদি শিক্ষায় ধুলো মাখবে, সারা অঙ্গে ধুলা, কিন্তু বদনে কেন ধুলা নেই? বলে মা, বদনেও ধুলা ছিল মা। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের জলে বদনের ধুলা ধুয়ে গেছে মা। বদনেও ধুলা ছিল। মায়ের মন তো মা খুব রেগে গেছে। তোর আমার নিমায়ের খেয়াল রাখতে পারিস না? যে নিমায়ের অঙ্গে তিলক চন্দন অর্পণ করাতে আমার বড় কেটে যায়, সেই নিমায়ের অঙ্গে এমন করে ধুলো দিবি? এই যা, তোরা কাল থেকে আর কেউ আমার ঘরে আসবি না, আমার নিমায়ের সঙ্গ করবি না। এ কি বলছো মা? এই নিমাই, হরিনাম যদি তোর করতে ইচ্ছে যাবে, আমি তোকে খোল করতাল কিনে দেব। তুই ঘরে বসে হরিনাম করবি, তুই গাইবি আর আমি শুনব। সেদিন নরহরি গদাধর শিবাস নামাচার্য ঠাকুর হরিদাস বলেছি, মা এ কি বলছো? এ কি বলছো মা? নিমায়ের সঙ্গ করব? তুমি আশীর্বাদ করো মা। এ জন্মে তো সঙ্গ হলো না, গৌর ভজন করতে পারলাম না, আবার যদি জন্ম নিই, যেন নিমায়ের সঙ্গ ছাড়া করো না। মা, তুমি নিমায়ের সঙ্গ ছাড়া কোথা না। মা, তুমি নিমায়ের সঙ্গ ছাড়া আমাদের করুণা। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে এ জন্মে মায়ের সঙ্গ ছাড়া না। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে মা, তোমার নিমায়ের সঙ্গ ছাড়া। হরিবল নিতাই হরিবল। শুধু নরহরি বলবে, গদাধর বলবে, শিবাস বলবে, নিতাই চাঁদ বলবে, আমরা বলবো না? আমরা বলবো না? বলুন তো, নরহরি বলবে। আমাদের কি গৌর ভজন হলো? আমাদের কি কৃষ্ণ ভজন হলো? প্রার্থনা জানাবেন, মঠ মন্দিরে প্রণাম করলে হবে না, চরণে নিবেদন করবে। এ জন্মে তো কৃষ্ণ ভজন হলো না, গৌর ভজন হলো না। আবার যদি জন্ম পাই, যেন ভক্ত সঙ্গ মোরা করিতে পারি। ভক্ত সঙ্গ মোরা করতে
শুধু এ জন্মে না প্রতি জন্মে আমরা যেন ভক্ত সঙ্গ করতে শুধু এ জন্মে নয় প্রতি করতে পারি যেন গৌর বলে কাঁদিতে পারি যেন ভাবিত সঙ্গ করতে আমরা যেন গৌর সঙ্গ